আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আলী বিন আব্দুর রহমান আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে ক্ষণস্থায়ী জীবনের মূল্যায়ন। আমাদের জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই পার্থিব জগতে আমরা অনন্তকাল কেউ বেঁচে থাকতে পারবো না। অতীতে যেমন আমাদের পূর্বপুরুষগণ চলে গেছেন, ঠিক আমাদেরকেও তেমনিভাবে চলে যেতে হবে। তাই সম্মানিত খতিব সাহেব আমাদেরকে নসিহত করছেন, আমরা যেন এই ক্ষণস্থায়ী জীবনকে মূল্যায়ন করি তথা সৎ আমলের মাধ্যমেই জীবনের প্রতিটি মুহূর্তকে ব্যয় করি, যাতে করে অনন্তকালের সফলতা আমাদের মৃত্যুর পরে অর্জিত হয় তথা আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। এই লক্ষ্যকে সামনে রেখে তিনি অত্যন্ত চমৎকার করে খুতবাটি পেশ করেছেন। আমরা তার অনুবাদ শুরু করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে অনুবাদ করার তৌফিক দান করেন এবং আমরা যেন শুনে সবাই এর উপর আমল করতে পারি, আল্লাহর কাছে সেই প্রার্থনা করে শুরু করছি। সম্মানিত খতিব সাহেব প্রথমে আমাদেরকে তাকওয়া নসিহত করে বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তার আনুগত্য করো, কেননা আল্লাহ তাআলার আনুগত্য করা এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতর, সবচেয়ে নিরাপত্তাপূর্ণ পথ। আর আখিরাতের সঞ্চয়কে তোমরা অর্জন করো, আর তাকওয়া হচ্ছে আখিরাতের শ্রেষ্ঠতর সঞ্চয়। এরপর তিনি বললেন, হে আল্লাহর বান্দারা, এই যে পার্থিব জগৎ, এই জীবনের, এই দুনিয়ার সংক্ষিপ্ত এবং ক্ষণস্থায়ী বিষয়টাকে তোমরা একটু চিন্তা করো এবং তার যে সৌন্দর্য, এটা যে খুবই তুচ্ছ ব্যাপার এবং এই দুনিয়ার অবস্থাটা যে একরকম থাকে না, বরং সেটা পরিবর্তন হয়ে যায়। এই বিষয়গুলো নিয়ে তোমরা যদি চিন্তা করো তাহলেই এই দুনিয়ার বাস্তবতাকে, এর রহস্যকে তোমরা অনুধাবন করতে পারবে যে এটা আসলে চিরস্থায়ী নয়। আর যে ব্যক্তি এই দুনিয়ার প্রতি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়বে সে কিন্তু প্রতারিত হবে, প্রবঞ্চিত হবে। আর যে ব্যক্তি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়বে সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, নাউযুবিল্লাহ। আর এই পার্থিব জীবনটি হচ্ছে সংক্ষিপ্ত একটি জীবন মানুষের। মানুষ যতটুকু এই পার্থিব জগতে দুনিয়াতে বেঁচে থাকে ঠিক ততটুকুই হচ্ছে তার একটা জীবন। তবে জীবনটা শুরু হয় মানুষের কয়েকটি ঘন্টা দিয়ে, কয়েকটি ঘন্টা মিলে একটি দিন হয়, বেশ কয়েকটি দিন মিলে একটি মাস হয়, বেশ কয়েকটি মাস মিলে একটি বছর হয়, বেশ কিছু বছর মিলেই হচ্ছে মানুষের একটি পূর্ণ জীবন। এরপরে মানুষের জীবন শেষ, সমাপ্তি ঘটে যায়। মানুষ মৃত্যুর পরে জানে না যে তার কত বড় বড় বিষয় সেখানে রয়েছে এবং সেখানে কত ভয়াবহ এবং ভয়ঙ্কর অবস্থা রয়েছে, মানুষ এগুলো জানে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জগৎ সম্পর্কে বলছেন যে এই যে দুনিয়ার জীবনটি, সূরাতুল গাফিরের 39 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই দুনিয়ার জীবনটি হচ্ছে মাতা, একটি তুচ্ছ সামগ্রী মাত্র, একটি বস্তু মাত্র। ওয়া ইন্নাদ দারুল আখিরাতা হিয়া দারুল করার, আর আখিরাতের জীবন হচ্ছে দারুল করার, চিরস্থায়ী আবাসস্থল, অনন্তকালের জীবন, যার শুরু আছে, কখনো তার সমাপ্তি নেই শেষ। সুবহানাল্লাহ। এই কথাগুলো বলার পরে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে এবার মৃত্যুর পরের জীবন থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত যে সময়টুকু আমরা কবরে অবস্থান করব, সেই অবস্থানটা আসলেই কতটুকু সময়, কতটুকু দীর্ঘ সময়, এই ব্যাপারে তিনি কথা বলেছেন। তিনি বলছেন যে মৃত্যুর পর থেকে নিয়ে সেই কিয়ামত দিবস পর্যন্ত এই সময়কালটা হচ্ছে এমন একটি সময় যে বিআন্না হাযিহিল মুদ্দা আত-তাবিলা কাসা, এই দীর্ঘ সময় এটা হচ্ছে মাত্র একটি ঘন্টার মতো। অর্থাৎ আমাদের জীবনের একটি ঘন্টা যতটুকু ঠিক ততটুকুই, অথবা আমাদের জীবনের কিছু একটু সময় মাত্র এই মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত এই যে বিশাল দীর্ঘ জীবন,
এটা কি মনে হবে 1 ঘন্টার মতো। এই মর্মে কোরআনুল কারীমের 3টি আয়াতে কারিমা সম্মানিত খাতিব সাহেব উল্লেখ করেছেন। একটি হচ্ছে সূরা ইউনূসের 45 নম্বর আয়াত, 2 সূরাতুল আহকাফের 35 নম্বর আয়াত, 3 সূরাতুর রুমের 55 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি আয়াতে কারিমায় তিনি একথা বলেছেন যে মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত যে সময়টুকু তারা কবরে অবস্থান করবে, এই সময়টা হবে লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিন নাহার। তারা যেন দিনের একটি অংশ, 1 ঘন্টা কেবলমাত্র শুধুমাত্র অবস্থান করেছিল কবরের জীবনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই যদি হয় আমাদের জীবনের অবস্থা, যে আমরা দুনিয়াতে অল্প সময় জীবিত ছিলাম, আর মৃত্যুর পর থেকে কিয়ামত দিবস পর্যন্ত এত দীর্ঘ সময় যদি আখিরাতের জীবনের তুলনায়, আখিরাতের সময়ের তুলনায় যদি 1 ঘন্টা মনে হয়, তাহলে আমরা যে দুনিয়ার জীবনে জীবিত ছিলাম অল্প কিছুদিন, 30 বছর, 40, 50, 60, 70 বছর, এই তো আমাদের আয়ুকাল। তো এই সময়টুকু আসলে আখিরাতের অনন্তকালের তুলনায় কতটুকু সময় হতে পারে? এর মানে অতি সামান্য সময়। অতি সামান্য সময় আমরা জীবন পাই আখিরাতের অনন্তকালের জীবনের তুলনায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে বলেছেন যে পার্থিব জগৎ যেন আমাদেরকে প্রতারিত করতে না পারে। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এই পার্থিব জগৎ পেয়ে কিছু মানুষ তারা ভাগ্যবান হয়, আর কিছু মানুষ তারা হতভাগ্য হয়। যারা ভাগ্যবান তাদের জন্য হচ্ছে সুসংবাদ, আর যারা হতভাগ্য তাদের জন্য হচ্ছে দুঃসংবাদ। এই বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বললেন, ফাতুবা লিমান আমিলা ফি উমরিহি আল কাসির আস-সালিহাত। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার এই সংক্ষিপ্ত জীবনে সৎ আমল করে, সুবহানাল্লাহ, এবং সব ধরন হারাম পথকে পরিহার করে চলে, প্রবৃত্তির পথকে সে পরিহার করে চলে, আর সমস্ত যত অন্ধকার, অশ্লীল এবং পথভ্রষ্টতার পথ রয়েছে সেগুলো থেকে সে বেঁচে চলে। এই ব্যক্তির জন্য হচ্ছে সুসংবাদ। কেননা এই ব্যক্তি তো সে জান্নাতে প্রবেশ করবে। এই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তার মৃত্যুর পরে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি তার এই সংক্ষিপ্ত জীবনে সৎ আমল করেছে, হারাম পথকে পরিহার করে চলেছে, পাপের এবং অন্ধকার ও পথভ্রষ্টতার পথ থেকে সে বেঁচে চলেছে, এই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি পাবে আর জান্নাত পাবে, সুবহানাল্লাহ। এই ব্যক্তির জন্য হচ্ছে সুসংবাদ। আর দুঃসংবাদ কার জন্য? দুঃসংবাদ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রবৃত্তির পথকে অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ সালাতকে সে ধ্বংস করে, নষ্ট করে, যে সকল ওয়াজিবগুলো, অবধারিত বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর অবধারিত করেছেন সেগুলোকে লঙ্ঘন করে এভাবে সে হারাম এবং ধ্বংসের পথে নিপতিত হয়। এই ব্যক্তি তো জাহান্নামে প্রবেশ করবে এবং তার জন্য রয়েছে কাঁটাযুক্ত সেই জাক্কুম ফল খাদ্য হিসেবে থাকবে, আর তার পানীয় বস্তু থাকবে পুজ এবং ফুটন্ত গরম পানি, নাউযুবিল্লাহ। এই ব্যক্তির জন্য হচ্ছে দুঃসংবাদ। এরপর সম্মানিত খতিব সাহেব বললেন, কিছু আফসোস করলেন আমাদের জীবন চলার গতিবেদ দেখে। তিনি বললেন, আফসোস হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সে তার যে সুস্থতা, এই সুস্থতাই তাকে অবদ্ধতার পথে ঠেলে দিয়েছে। আফসোস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির অবসর সময়ই তাকে ধ্বংস করেছে, তাকে পাপে লিপ্ত করেছে। আফসোস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির ধনসম্পত্তি তাকে আল্লাহর অবাধ্য হতে বাধ্য করেছে, নাউযুবিল্লাহ। আফসোস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি প্রবৃত্তির পথ অনুসরণ করে সে ক্ষতির মধ্যে নিপতিত হয়েছে। আর ওই যুবকের জন্য আফসোস যে তার যৌবনকালটিকে সে এমনভাবে ব্যয় করেছে সে ভুলে গেছে তার যৌবন শক্তি একসময় লোপ পাবে। আফসোস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে আল্লাহর অবাধ্যতার পথে, আল্লাহ তাআলার ক্রোধের পথেই সে ব্যয় করে। সে কি জানে না আকাশ এবং জমির কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সিদ্ধান্তকে অক্ষম করতে পারবে না।
নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কঠিন শাস্তিদাতা। সে কি বুঝে না, সে কি জানে না মৃত্যুর পরে রয়েছে হিসাব? সে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দৃষ্টতা দেখায়, অথচ এই জীবনটি তার শেষ হয়ে যাবে, পরিশেষে মৃত্যু তার কাছে চলে আসবে। ফাআন্না লাহু আইয়ারজিআ ইলা দুনিয়া লিউসলিহাল আমাল, সে কি পাবে এই পার্থিব জগতে পুনরায় ফিরে আসতে সৎ আমল করার জন্য? আসলে মূলত পাবে না। এভাবে তিনি আফসোস করে করে আমাদেরকে তওবার দিকে ডাকলেন। তিনি বললেন, হে উদাসীন, পাপিষ্ঠ, অবাধ্য, পৃষ্ঠ প্রদর্শনকারী, তুমি তোমার রবের দিকে তওবা করো, তোমার রবের দিকে ফিরে যাও। উদাসীনতা থেকে জাগ্রত হয়ে তুমি তোমার রবের ডাকে সাড়া দাও। আর তুমি উপদেশ গ্রহণ করো ওই যে অতীতে যারা এই পার্থিব জগতে সুন্দর জীবন পেয়েছিল, অট্টালিকা পেয়েছিল, সুখ শান্তি পেয়েছিল, ওইসব অট্টালিকা থেকে, বড় বড় রাজপ্রাসাদ থেকে তারা কবরে একসময় ফিরে যেতে হয়েছে। তাদের মাধ্যমে তোমরা উপদেশ গ্রহণ করো, তুমি উপদেশ গ্রহণ করো। আর সফলকামী তো তারাই যারা তাদের জীবনে সৎ আমল করেছিল, আর ব্যর্থ এবং হতভাগ্য, ক্ষতিগ্রস্ত, আফসোসকারী তারাই যারা অসৎ আমলে লিপ্ত হয়েছিল, নাউযুবিল্লাহ। অতএব মৃত্যুর পরে কি আবার পুনরায় কোনো ব্যক্তির জীবন ফিরে আসবে? আসবে না। কোরআনের পরে কি আর অন্য কিছু আছে যে হেদায়েত গ্রহণ করার মতো কিছু আছে কি কোরআন ব্যতীত? নেই। আর এই যে মানুষের জীবনে রাত আসে, দিন আসে এবং চলে যায়, বছর ঘুরে আসে, চলে যায়, এই সব কিছুর মধ্যে রয়েছে উপদেশ। মানুষের ওই যে সামনের সময়টুকু আসতেছে, এর মানে সে মৃত্যুর কাছাকাছি, সে মৃত্যু নিকটবর্তী হচ্ছে। অতএব আমাদের উচিত সৎ আমল করা। তাই কোরআনুল কারীমের সূরাতুন নাজমের ৩৯ থেকে নিয়ে ৪২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে আমাদেরকে তিনি বুঝিয়েছেন যে তুমি কিন্তু একসময় তোমার রবের সাক্ষাৎ পাবে, আর সেখানেই তোমার শেষ সমাপ্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে সেটাই তো মানুষের প্রাপ্য, আর মানুষ যা চেষ্টা করে সেটা তো তাকে অচিরেই দেখানো হবে, অর্থাৎ তার এই প্রচেষ্টার প্রতিফল পরিপূর্ণভাবে তাকে দেওয়া হবে। সুম্মা ইউজজাহুল জাযাআল আওফা, পরিপূর্ণভাবে তাকে প্রতিদান দেওয়া হবে। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, আর তোমার রবের নিকটেই তো হচ্ছে আল মুনতাহা, সমাপ্তি স্থল, সেখানে আমাদের সবাইকে যেতে হবে। এই কথাটি তিনি আমাদেরকে কোরআনের মাধ্যমে উপদেশ দিয়েছেন। এরপর তিনি আমাদেরকে অনন্ত জীবনের জন্য সৎ আমল করতে বললেন, অর্থাৎ জান্নাতের জন্য আমল করতে বললেন। যেই জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না, বরং ক্রমান্বয়ে সেটা বৃদ্ধি পেতে থাকবে। মানুষ যে যৌবনকাল পাবে সেটা কখনো বৃদ্ধ বয়সে পরিণত হবে না। মানুষের জীবনে কখনো অসুস্থতার এবং মৃত্যুর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ, এমন একটি অনন্ত জীবন পাবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফের 34 নম্বর আয়াতে কারিমা এবং 35 নম্বর আয়াতে কারিমায় বলছেন, উদখুলুহা বিসালাম, আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদেরকে বলবেন তোমরা প্রবেশ করো শান্তিতে জান্নাতে। যালিকা ইয়াউমুল খুলুদ, আর এটাই হচ্ছে ইয়াউমুল খুলুদ, মানে অনন্তকালের প্রবেশের একটা দিন, অর্থাৎ চিরস্থায়ীভাবে তোমরা এই জান্নাতে প্রবেশ করো। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, আর সেখানে ওই বান্দারা যা চাইবে সেখানে তাই পাবে। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে আরো অধিক আছে। তারা কত চাইবে, কত চাইতে পারবে, তার চাইতে বেশি আমার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমরা সূরাতুজ যুখরুফে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ওই জান্নাতের উত্তরাধিকারী হও যেই জান্নাতের জন্য তোমরা আমল করেছিলে, সৎ আমল করেছিলে। তাহলে যারা সৎ আমল করবে তারাই আল্লাহর রহমতে জান্নাত পাবে। এই হলো জান্নাতের কথা। এরপর তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকতে বলেছেন, যাতে করে আমরা আল্লাহর আনুগত্য করি, আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকি, তাহলেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। কারণ ওই জাহান্নামের শাস্তি খুবই ভয়ঙ্কর, খুবই কঠিন।
আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বলছেন, ফাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম থিয়াবুম মিন নার, যে যারা কাফের তাদেরকে কেটে আগুনের পোশাক পরিধান করে দেওয়া হবে। আর ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের উপর থেকে, মাথার উপর থেকে ফুটন্ত গরম পানি ডালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এর মাধ্যমে তাদের পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু বিগলিত হবে এবং তাদের চামড়া পর্যন্ত গলে যাবে। নাউযুবিল্লাহ। এ হলো কঠিন শাস্তি জাহান্নামে রয়েছে। তাই তিনি আমাদেরকে এই সমস্ত এই জাহান্নাম থেকে, আযাব থেকে মুক্তির কথা বলেছেন, যে সৎ আমলের মাধ্যমে, আল্লাহর ক্রোধ থেকে বেঁচে থাকার মাধ্যমে তোমরা এই জাহান্নাম থেকে বাঁচো। এরপরে প্রথম খুতবাটি সম্মানিত খতিব সাহেব তিনি শেষ করার আগেই একটি হাদিস বলেছেন, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনে 7টি ব্যাপক মুসিবত, 7টি বিপদ, ভয়ানক বিপদ আসার আগেই যেন আমরা সৎ আমলের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাই, এই নসিহত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা বাদিরু বিল আমালি সাবআন, 7টি ধ্বংসাত্মক সময় আসার আগেই তোমরা সৎ আমল করো। একটি হচ্ছে যে এমন দারিদ্রতা, যেই দারিদ্রতা মানুষকে ভুলিয়ে দেয়, দিনকে ভুলিয়ে দেয়। এমন ধন সম্পত্তি আসার আগেই তোমরা সৎ আমল করো, যেই ধন সম্পত্তির মালিক হলে পরে মানুষ অবাধ্য হয়। এমন অসুস্থ হওয়ার আগেই তোমরা সৎ আমল করো, যে অসুস্থতা আসলে পরে মানুষের জীবন নষ্ট হয়ে যায়, সব কিছু বিনষ্ট হয়ে যায়। এমন বার্ধক্য আসার আগেই তোমরা সৎ আমল করো, যা আসলে পরে মানুষের জ্ঞান লোপ পায়। এমন মৃত্যু আসার আগেই, যে মৃত্যু হঠাৎ করে চলে আসে। এমন দাজ্জালের ফিতনা আসার আগেই তোমরা সৎ আমল করো। যেই দাজ্জালের ফিতনাটা হচ্ছে একটি নিকৃষ্ট ফিতনা, যার অপেক্ষায় মানুষ রয়েছে। অথবা 7 নম্বর হচ্ছে কিয়ামত দিবসের ফিতনা আসার আগেই তোমরা সৎ আমল করো, কেননা ফাসসাআতু আদহা ওয়া আমার, কিয়ামত দিবস আরও ভয়ানক ফিতনা, আরও বিভীষিকাময়, আরও তিক্ত। নাউযুবিল্লাহ। এরপরে তিনি আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন এবং সৎ আমল যেন আমরা আল্লাহর কাছে প্রতিটি মুহূর্ত পেশ করি, কেননা আমরা যা কিছু সৎ আমল করব সেটাই আমরা আল্লাহর কাছে মৃত্যুর পরে কিয়ামতের দিন আমরা পাব, আর সেই অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য অসংখ্য কল্যাণের রহমতের দরজাকে খুলে দিয়েছেন, অসংখ্য সৎ আমলকে তোমাদের জন্য শরীয়ত হিসাবে তিনি নির্ধারণ করেছেন এবং অসৎ পথকে তিনি পরিহার করতে বলেছেন। অতএব কেউ যেন পাপ করে, অন্যায় করে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে সে যেন আল্লাহ তাআলা তার জন্য যে রহমতের দরজাকে খুলে দিয়েছেন সেটাকে বন্ধ না করে। কেননা আজ আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজা সবার জন্য উন্মুক্ত করেছেন, এ কথা সত্য, কিন্তু অচিরেই এই রহমত, এই সুখ শান্তি, এই সব কিছু একমাত্র মুত্তাকিন বান্দাদের জন্যই হবে। আল্লাহ তাআলা বলছেন, ও রহমতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। তবে এই রহমত ফাসআকতুবহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ইউতুনা যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, আমি অচিরেই লিখে দিব আমার এই রহমতকে মুত্তাকিন বান্দাদের জন্য, যাকাত আদায়কারীদের জন্য এবং যারা আমার আয়াতে কারিমার প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের জন্য, যা সূরাতুল আরাফের 56 নম্বর আয়াতে কারিমা এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বললেন যে তোমরা সুস্থতাকে এবং অবসর সময়কে তোমরা গুরুত্ব দাও, কারণ এই দুটো নিয়ামতকে মানুষ খুবই অবহেলা করে থাকে, এগুলোকে মানুষ অন্যায় পথে ব্যবহার করে থাকে। পরিশেষে তিনি আমাদেরকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরি সাবিল, তুমি এমনভাবে জীবনযাপন করো যেন তুমি অপরিচিত মানুষ এই পার্থিব জগতে, প্রবাসী মানুষ, অপরিচিত, কেউ তোমাকে চিনে না। আও আবিরি সাবিলিন, এমনভাবে জীবনযাপন করো যে তুমি মাত্র পথচারী, পথ অতিক্রম করতেছো, বাস এতটুকুই, এভাবে করে জীবনযাপন করো। এখানেই সমাপ্তি ঘটিয়েছেন সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবাটি। তাহলে আজকে আমরা ক্ষণস্থায়ী জীবনের মূল্যায়ন সম্পর্কে যা কিছু জানলাম তা হচ্ছে যে ক্ষণস্থায়ী জীবনকে আমরা অন্যায় করে, পাপ করে আমরা এটাকে নষ্ট করব না, বরং অনন্ত একটি জীবন অপেক্ষমান আমাদের সামনে রয়েছে, যা হচ্ছে আখিরাত।
অতএব ওই আখিরাতকে মূল্যায়ন করার লক্ষ্যে আমরা ভালো আমল করব, সৎ আমল করব, ইমানের উপর অবিচল থাকব, কেননা এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে অনন্তকালের একটি সুখের জীবন জান্নাত দান করবেন এবং আমাদের প্রতি তার সন্তুষ্টিকে তিনি লিখে দেবেন। সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আমাদের জীবনকে সৎকর্ম দিয়ে ভরে দেই। হে আল্লাহ, আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।